মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনা। দাউ দাউ করে জ্বলে উঠল বাস। মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে বাস। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক পূর্ণার্থীর। মথুরার বৃন্দাবনে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। বরাত জোরে প্রাণে রক্ষা পান বাসে উপস্থিত ৪৯ জন যাত্রী। পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, মহাকুম্ভে পুণ্য স্নানের পর বাসটি ৫০ জন যাত্রীকে নিয়ে তেলেঙ্গানার উদ্দেশ্যে রওনা হয়েছিল। মাঝ রাস্তায় মথুরার বৃন্দাবনে বাসে আচমকাই আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। স্বাভাবিকভাবেই বাসে উপস্থিত সকল যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ। দীর্ঘ টালবাহানার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। বাসের মধ্যে থেকে উদ্ধার করা হয় একজনের অগ্নিদগ্ধ মৃতদেহ। বাসে উপস্থিত অন্যান্য যাত্রীদের তরফ থেকে জানানো হয়, বছর ৬০-এর এই পুণ্যার্থীর নাম শিলম দ্রুপদ। তেলেঙ্গানার নির্মল জেলার পালসি গ্রামের বাসিন্দা তিনি। জানা গিয়েছে, সোমবার তেলেঙ্গানা থেকে ৫০ জন যাত্রীর একটি দল প্রয়াগরাজ মহাকুম্ভে স্নান করতে গিয়েছিল। ফেরার পথে তারা বৃন্দাবন দর্শনের জন্য থামে। বাসটি পর্যটক সুবিধা কেন্দ্রে দাঁড় করানোর পর কিছু যাত্রী দর্শনের জন্য বেরিয়ে যান। ড্রাইভার, কন্ডাক্টর এবং কয়েকজন যাত্রী বাসে রয়ে যান। এই সময় একজন যাত্রী সিগারেট খাচ্ছিলেন। তখন তার ফোন বাজে, আর তিনি জ্বলন্ত সিগারেটটি সিটে রেখে নিচে নেমে যান। এরপরই সিট থেকে আগুন পর্দায় ছড়িয়ে পড়ে। বাসে থাকা লোকজন কাঁচ ভেঙে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন, তবে এর মধ্যে তারা আগুনে পুড়ে আহত হন। চোখের পলকেই আগুন তীব্র আকার ধারণ করে এবং বাস পুরোপুরি পুড়ে যায়। সুবিধা কেন্দ্রে থাকা ফায়ার সিস্টেম নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। এরপর ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে দমকল দল আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এই অগ্নিকাণ্ডে যাত্রীদের সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেছেন। এই অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই মথুরার জেলাশাসক পৌঁছল ঘটনাস্থলে। সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। সেই সঙ্গে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে। খতিয়ে দেখা হচ্ছে সিগারেটের আগুন থেকে কি এই অগ্নিকাণ্ডের ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে।